ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা এক্সাম বেসড প্র্যাকটিস সিরিজে WBPSC ক্লার্কশিপ 2024-এর যে এক্সামটা হবে রিসেন্টলি, তার ম্যাথসের প্র্যাকটিস সেট নাম্বার 5 আজকে শুরু করব। তোমরা অলরেডি 4টে প্র্যাকটিস সেট আমি তোমাদেরকে সলভ করিয়েছি, তোমরা আশা করি দেখে নিয়েছো। যারা দেখোনি এখনই ক্লাসটা দেখে নিও, ক্লাসগুলো দেখে নিও। ওকে, তার আগে বলবো সবাই মন দিয়ে কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। ওকে, আর যদি কিছু প্রবলেম হয় বা বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে অবশ্যই জানাবে, আদারওয়াইজ তোমরা আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারো। ওকে, চলো লেটস স্টার্ট। দেখো ফার্স্ট কোশ্চেন কী আছে, বলেছে এ এবং বি একটি কাজ 30 দিনে করে, সেটি BC করে 40 দিনে এবং সি একা ওই কাজটা করে কত না হচ্ছে কি 60 দিনে, তবে এ একা কাজটি কত দিনে করবে। ঠিক আছে, আচ্ছা দেখো জাস্ট প্রথমে হচ্ছে গিয়ে BCর টাইম দেওয়া আছে 40, সেখানে সি এর একার টাইম দেওয়া আছে 60, তাহলে সেইখান থেকে আমরা শুধু বি এর একার টাইম পেয়ে যাব কিভাবে না, দুটোর গুণ বাই দুটোর ডিফারেন্স, 40 × 60 বাই হচ্ছে গিয়ে 40-60 ডিফারেন্স কত 20, তাহলে 20 3 60, তাহলে হচ্ছে গিয়ে 4 3 12 120, এটা হয়ে গেল বি এর টাইম। ওকে, এবার বি এর টাইম দেওয়া আছে শুধু একাকি, এ বি এর টাইম হচ্ছে গিয়ে 30, তাহলে সেখান থেকে আবার এ এর একাকির টাইম পেয়ে যাবো, সেটাই হবে আমাদের অ্যান্সার। সেখানেও একই প্রসেস, দুটোর গুণ বাই দুটোর ডিফারেন্স, 30 × 120 বাই হচ্ছে গিয়ে 30 120 ডিফারেন্স কত না 90। ঠিক আছে, সিম্পলিফাই করো, 30 3 90, 3 4 12 40, তাহলে এ একাকি কাজটা কত দিনে করবে 40 দিনে, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 2 কি বলেছে দেখো, বলেছে একটি বাক্সে 384টি মুদ্রা আছে, যদি 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রার অনুপাত এত হয় তবে বাক্সে মোট মুদ্রার মূল্য কত হবে। ঠিক আছে, আচ্ছা কোন প্রকারের কতগুলো মুদ্রা আছে সেটা আগে আমাদের বের করে নিতে হবে, করে এবার সেখান থেকে ভ্যালুতে কনভার্ট করে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা টোটাল কত ইউনিট হচ্ছে দেখো, টোটাল 2 3 5 7 5 12, টোটাল 12 ইউনিট, তাহলে 12 ইউনিটের ভ্যালু কত না 384। ঠিক আছে, তাহলে সেখান থেকে এক ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 12 3 36 12 2 24 32। ঠিক আছে, তাহলে 1 টাকার মুদ্রা কতগুলো আছে না হচ্ছে গিয়ে 2 × 32। এবার হচ্ছে গিয়ে দেখো একটা মুদ্রা মানে কি, একটা 1 টাকার মুদ্রা মানে 1 টাকা, তাহলে এত × 1 প্লাস, তাহলে 1 টাকার মুদ্রায় আমার এত টাকা আছে, প্লাস 50 পয়সার মুদ্রায় আগে মুদ্রা কতগুলো আছে আগে বের করে নিই। দেখো 3 × 32 হবে, 3 × 32 এতগুলো হচ্ছে 50 পয়সা আছে। এবার হচ্ছে গিয়ে একটা মুদ্রা মানে দুটো 50 পয়সা 1 টাকা, সেই জন্য এই টোটালটাকে তুমি 2 দিয়ে ভাগ করে দাও, বা হচ্ছে গিয়ে তুমি এটাকে এতগুলো 50 পয়সা টাকাতে কনভার্ট করতে হলে কি করতে হবে না হচ্ছে 2 দিয়ে ভাগ করে দাও, প্লাস এবার 25 পয়সার ক্ষেত্রে দেখো টোটাল কতগুলো 32 × 7, তাহলে 7 × 32 এতগুলো 25 পয়সা, তাহলে একে 4 দিয়ে ভাগ করে নাও, তাহলে টাকাতে কনভার্ট হয়ে গেল, ব্যাস এবারে কাটাকাটি করো। ঠিক আছে, আচ্ছা এখানে 2 16 32, তারপরে হচ্ছে গিয়ে 4 4 8 32। আচ্ছা ইউনিট ডিজিট কত হচ্ছে দেখি আমরা, তো 2 2 4, এটাতে 4 হচ্ছে ইউনিট ডিজিট, আর এখানে 6 3 18, আর এখানে 7 8 56, তাহলে ইউনিট ডিজিট দেখো 8 হচ্ছে, একমাত্র ইউনিট ডিজিট কোন অপশানে 8 আছে, একমাত্র একটাতে আছে, ব্যাস এটাই অ্যান্সার, আর সিম্পলিফাই করার দরকার নেই। এইভাবে কিন্তু তোমাদেরকে সময় বাঁচাতে হবে। প্রথমে দেখবে ইউনিট ডিজিট আলাদা, তাহলে ইউনিট ডিজিটটা আগে টেস্ট করি, এইভাবে এগুলো যত প্র্যাকটিস করবে তত তোমরা এগুলো চলে আসবে আর কি, কীভাবে কত তাড়াতাড়ি দেখবে সলভ করতে পারবে। ঠিক আছে, শুধু আননেসেসারি আমার দেখো মেন কম্পিটিটিভ এক্সামে তোমার লক্ষ্য কি 4টে অপশানের মধ্যে একটা অপশান বের করা। ঠিক আছে, তাহলে এনি হাউ বের করতে হবে। ঠিক আছে, তুমি পুরো বসে বসে সলভ করে শেষে অ্যান্সার বের করলো, ঠিক আছে, যে বের করলো, আর যে হচ্ছে এইভাবে ইউনিট ডিজিট বা এরকম শর্টকাট মেথড করে করলো, একই তো ব্যাপার হলো। ঠিক আছে, সেখানে হচ্ছে কি টাইম ম্যানেজমেন্ট, যে যত টাইম ম্যানেজমেন্ট করতে পারবে পরীক্ষা হলে সে ততটাই এগিয়ে যাবে। ঠিক আছে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 3 বলেছে দেখো এক ব্যক্তিকে 45 মিনিটে 6 কিলোমিটার দূরত্ব যেতে হবে। ওকে, যদি ওই ব্যক্তি অর্ধেক দূরত্ব 2/3 অংশ সময়ে যান তবে বাকি সময়ের মধ্যে বাকি দূরত্ব যেতে তার গতিবেগ কত হবে। ওকে, আচ্ছা তাহলে 2/3 অংশ সময়, তাহলে টোটাল হচ্ছে কি 45 মিনিট সময়, 45-এর 2/3 মানে হচ্ছে গিয়ে তোমার 3 15 15 2 30 মানে 30 মিনিট। এই 30 মিনিটে সে অর্ধেক দূরত্ব যায়। তাহলে 30 মিনিটে কতটা যায় না হচ্ছে গিয়ে 3 কিলোমিটার, অর্ধেক বলেছে 6 কিলোমিটারের অর্ধেক 3 কিলোমিটার।
ঠিক আছে। তবে বাকি সময় তাহলে টোটাল তার 45 মিনিট টাইম, তার মধ্যে 30 মিনিটে সে 3 কিলোমিটার যায়, ঠিক আছে। বাকি 15 মিনিটে তাকে যেতে হবে কত না 3 কিলোমিটার। তাহলে তাতে স্পিড কত দরকার? স্পিড ইকুয়াল টু কি ডিস্টেন্স বাই টাইম, মানে 15 ডিস্টেন্স হচ্ছে কি তোমার 3 কিলোমিটার বাই হচ্ছে কি টাইম হচ্ছে 15 কি মিনিট, তাহলে ঘন্টাতে কনভার্ট করে নাও বাই 60, ঠিক আছে। তাহলে এই 60টা মানে 15 বাই 60 উপরে চলে গেল এটা 60টা, ব্যাস এটাই হচ্ছে কি তার স্পিড। হ্যাঁ, তাহলে 15 4 60 4 3 12, তাহলে 12 কিলোমিটার পার আওয়ার হচ্ছে গিয়ে তার গতিবেগ, যেটা বাকি অংশের। ওকে, অপশান ডি অ্যান্সার। এরপরে আছে কোশ্চেন নম্বর 4, বলেছে একটি স্কুলে ছাত্রদের গড় বয়স 40 বছর, 120 জন নতুন ছাত্র ওই স্কুলে যোগ দিলে তাদের গড় বয়স 32 বছর। এর ফলে সমস্ত ছাত্রের গড় বয়স 4 বছর কমলে বর্তমানে স্কুলের মোট ছাত্র সংখ্যা কত? ঠিক আছে, মানে আগে যতজন ছিল প্লাস আরও 20 জন, 120 জন যোগ হয়েছে, তাহলে টোটাল কতজন হলে সেটা চেয়েছে। ওকে, আচ্ছা আগে আমরা কতজন ছাত্র ছিল জানি না, ধরে নিলাম এক্স জন ছিল, তাহলে এক্স ইন্টু 40 টোটাল বয়স আগে এত ছিল। বর্তমানে আরও 120 জন, যাদের এভারেজ হচ্ছে 32 ইয়ার্স করে, তাহলে টোটাল কত বছর না হচ্ছে কি 120 ইন্টু হচ্ছে কি তোমার 32, এটা হয়ে গেল বর্তমান ছেলেদের বয়স, আগে এত এদের বয়স টোটাল। এই দুটোর যোগফল ইকুয়াল টু, দেখো বলেছে সমস্ত ছাত্রের গড় বয়স 4 বছর কমে গেল, আগে 40 ইয়ার্স ছিল এভারেজ, 4 বছর কমে গেছে, মানে হচ্ছে কি 36 হয়ে গেছে। বর্তমানে স্টুডেন্ট সংখ্যা টোটাল কত দাঁড়িয়েছে না এক্স প্লাস 120 হয়ে গেছে, আগে এক্স জন ছিল, বর্তমানে 120 যোগ হয়েছে আরও, তাহলে এত ইন্টু হচ্ছে কি 36, ব্যাস এখান থেকে সলভ করো, তাহলে হচ্ছে কি তোমার এক্সের ভ্যালু পেয়ে যাবে, এক্সের ভ্যালু প্লাস 120 করলে যা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। ওকে, আচ্ছা দেখো এক্স ইন্টু 40 এখানে আছে আর এক্স ইন্টু 36, তাহলে সব একদিকে নিয়ে চলে এলে পড়ে থাকবে এক্স ইন্টু 4 ইকুয়াল টু, এবারে সব কনস্ট্যান্টগুলো একদিকে নিয়ে চলেছে, দেখো 120 ইন্টু 36, 120 ইন্টু 32, তাহলে তোমার 120টা কমন নিয়ে নিলে 36 মাইনাস 32 মানে 4, মানে 120 ইন্টু হচ্ছে কি 4, এই 4 4 বোথ সাইড থেকে কেটে গেল, তাহলে এক্সের ভ্যালু হচ্ছে কি 120, ঠিক আছে। এটা হচ্ছে পূর্বে এতজন ছাত্র ছিল, তাহলে বর্তমানে আরও 120 জন যোগ হয়ে গেছে, তাহলে টোটাল বর্তমানে মোট ছাত্র সংখ্যা হচ্ছে গিয়ে 240, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নম্বর 5, বলেছে তিনটি সংখ্যার অনুপাত এত, তাদের গুণফল এত হলে সংখ্যা তিনটির গসাগু কত? ওকে, সংখ্যা তিনটে অনুপাত দেওয়া আছে, আমরা ধরে নিই সংখ্যা তিনটি হচ্ছে গিয়ে একটা হচ্ছে 2x, আর একটা হচ্ছে 3x, আর একটা হচ্ছে 4x। ওকে, তাহলে এদের গুণফল এইটা ইন্টু এইটা ইন্টু এইটা ইকুয়াল টু হচ্ছে গিয়ে 6 4 8, তাহলে এখান থেকে আমরা এক্সের ভ্যালু পেয়ে যাব। দেখো 2x 3x 4x এদের গসাগু কি শুধু এক্স, মানে যেটা কমন, ঠিক আছে। তাহলে এক্সের ভ্যালু বের করলেই যা হবে সেটাই হচ্ছে গিয়ে আমাদের অ্যান্সার, গসাগু চেয়েছে, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে এক্সএস কিউব ইকুয়াল টু, একবারে দেখো 3 2 6 4 24, 24 দিয়ে তুমি 64কে ভাগ করো, দেখো 24 2 হচ্ছে গিয়ে 48, আর বাকি থাকছে তোমার কত, তোমার ওখানে 14 15 16 168, 24 7 হচ্ছে 168, তাহলে এখান থেকে বুঝতেই পারছো এক্স ইকুয়াল টু 27 মানে 3 কিউব, তাহলে এক্স ইকুয়াল টু 3। ওকে, তাহলে সংখ্যা তিনটির গসাগু হচ্ছে গিয়ে এই যে এক্স ছিল গসাগু, তাহলে অপশান বি হবে অ্যান্সার। এরপরে আসছে কোশ্চেন নাম্বার 6, বলেছে এ 16,000 টাকা, বি 12,000 টাকা বিনিয়োগ করে একটা ব্যবসা শুরু করে, 6 মাস পর সি 20,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দেয়, বছরের শেষে লভ্যাংশ কী অনুপাতে ভাগ হবে? ঠিক আছে, দেখো লভ্যাংশের রেশিও মানে যার টাকা যত মাস খেটেছে সেই অনুপাতে ভাগ হবে। দেখো এর হচ্ছে গিয়ে 16,000 টাকা, আমি একবারে লিখছি লভ্যাংশ রেশিও এ ইস টু বি ইস টু সি ইকুয়াল টু কত হবে, দেখো এর হচ্ছে গিয়ে আচ্ছা সবগুলো না 16,000, দেখো শেষে করে 3টে করে শূন্য আছে, ঠিক আছে, এগুলো অটোমেটিক্যালি কেটে যাবে, তাহলে এগুলো বয়ে বাড়ানোর আমাদের কোনো দরকার নেই। তাহলে এর ধরো 16 টাকা ধরে নাও, আর এর 12 টাকা, আর সি এর হচ্ছে 20 টাকা, এইভাবে ভাবো, ঠিক আছে। তাহলে এর হচ্ছে 16 টাকা কত মাস খেটেছে, তার পুরো 12 মাসই খেটেছে, ইস টু বি এর হচ্ছে গিয়ে 12 টাকা তার পুরো 12 মাসই খেটেছে, ঠিক আছে। আর সি এর দেখো সি 6 মাস পর জয়েন করেছে, মানে কি তার 20 টাকা হচ্ছে 6 মাস কেটেছে, তাহলে 20 ইন্টু 6, ব্যাস সেটাই হবে যে গিয়ে তাদের প্রফিট রেশিও, ঠিক আছে। তাহলে কাটাকাটি করো, 6 দিয়ে কেটে দাও প্রথম 6, আচ্ছা 6 আর এখান থেকে 20 থেকে 2 নিয়ে নাও, ঠিক আছে, 6 আর এখান থেকে 2 নিলে 10,
10 মানে 12 দিয়ে সবগুলোকে কেটে দাও, 12 কেটে গেল, 12 কেটে গেল, ঠিক আছে। এরপরে 2 কাটা, 2 8 16, 2 6 12, 2 5 10, তাহলে 8:6:5 হচ্ছে গিয়ে আমাদের লভ্যাংশের রেশিও। 8:6:5, 8:6:5 মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 7। বলেছে দুধের দাম 25% বেড়ে গেলে একটি পরিবারের দুধের খরচ অপরিবর্তিত রাখতে দুধের ব্যবহার কত শতাংশ কমাতে হবে। জাস্ট কিচ্ছুই নেই, হ্যাঁ, মানে যেটা ধরো 100% ভ্যালু ছিল সেখান থেকে 25% বেড়ে গেছে, মানে 125 হয়ে গেছে। ওকে, এই 125 থেকে তোমাকে আবার 100 করতে হবে, তাহলে কত কমাতে হবে, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। মানে -25 কমাতে হবে আউট অফ 125, তাহলে 25/125 ইন্টু হচ্ছে 100, এটাই হচ্ছে গিয়ে তোমাকে এত শতাংশ কমাতে হবে। তাহলে 25, 5 এ 125, 5 20 100, তাহলে ইকুয়াল টু 20% কমাতে হবে। 20% মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। বলেছে A/B ইকুয়াল টু দিস, B/C, C/D দেওয়া আছে, সেখান থেকে A/D, মানে A B C D E F G H এরকম করে পরপর সিকোয়েন্স অর্ডারে যদি দেওয়া থাকে আর ফার্স্ট আর লাস্টের রেশিও চাই, তাহলে কি করবে, জাস্ট ফার্স্ট নাম্বারগুলোর গুণ ইজ টু সেকেন্ড নাম্বারগুলোর গুণ, তাহলে রিকোয়ার্ড ভ্যালু A/D ইকুয়াল টু কী হবে না, ফার্স্ট নাম্বারগুলো দেখো প্রতিটা রেশিওর, এর 3, এর হচ্ছে 7, এর হচ্ছে 5, ঠিক আছে। দেখো A B B C C D সেই অর্ডারেই দেওয়া আছে, কোথাও চেঞ্জ নেই, তাহলে জাস্ট ফার্স্টগুলোর গুণ মানে 3 × 7 × 5 গুণ একবারে করে দেবে না, কিন্তু এরকম করে লিখবে, তারপরে কিছু কাটাকাটি যদি হয় দেখবে, তারপরে গুণ করবে। ওকে, এরপরে সেকেন্ড নাম্বারগুলো দেখো, এখানে 4, এখানে 9, এখানে হচ্ছে 7, তাহলে 4 × 9 × হচ্ছে 7, দেখো 7টা কেটে যাবে দুটো থেকে, তাহলে তোমার A/D কত থাকলো, 3 5 15, আচ্ছা 3 দিয়েও কাটবে, 3 3 এ 9, ঠিক আছে। তাহলে 5:4 3 12, 5:12, ওকে, মানে অপশান ডি অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 9। বলেছে মুকুলের আয়ের 5%, মোহনের আয়ের 15%-এর সমান, ঠিক আছে। আচ্ছা, মুকুলের MK ধরে নিলাম, মুকুলের আয়ের 5%, তাহলে এত ইন্টু 5%, মুকুল ইন্টু 5% ইকুয়াল টু মোহনের আয়ের হচ্ছে 15%, তাহলে মোহন MH শর্টে লিখলাম ইন্টু 15%, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমরা মুকুল আর মোহনের আয়ের রেশিও পেয়ে যাব, তাহলে মুকুল ইজ টু মোহন, আমাদের আয়ের রেশিও পেয়ে যাব, ইকুয়াল টু কত হবে দেখো, 5 3 15 মানে 3:1। এবার বলেছে মুকুলের আয় হচ্ছে 12,000 টাকা, তাহলে মোহনের আয় কত, মানে মুকুলের আয় কত, এই যে 3 ইউনিট, তাহলে 3 ইউনিট ইকুয়াল টু হচ্ছে কি 12,000, ঠিক আছে। তাহলে মোহনের আয় হচ্ছে 1 ইউনিট, তাহলে একে 3 দিয়ে জাস্ট ভাগ করে দাও, মানে 4,000 টাকা, ঠিক আছে। মোহনের আয় হচ্ছে 4,000 টাকা, মানে অপশান বি অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 10। দেখো কি বলেছে, যদি 12 জন লোক 10 দিনে একটি কাজে 3/5 অংশ শেষ করে, তাহলে 20 দিনে কতজন লোক বাকি কাজটি শেষ করবে। জাস্ট কিছুই নেই, M1T1/W1 ইকুয়াল টু M2T2/W2, সেই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করে দেবো, ঠিক আছে। এখানে প্রথমে M1 কত না হচ্ছে কি 12 জন, টাইম কত না M1T1 মানে 10 ডে, কাজ কত না 3/5 অংশ কাজ করেছে, ইকুয়াল টু M2 কত আমরা জানি না, কতজন লোক বাকি কাজটা শেষ করবে সেটা জানি না, X ধরে নিলাম, ইন্টু 20 দিনে বলেছে বাকি কাজটা করবে, বাকি কাজটা কত 3/5, তাহলে বাকি থাকছে কত 2/5, ব্যাস এটাকে সিম্পলিফাই করে X এর ভ্যালু যা হবে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে এখানে এই নিচের 5 এই নিচের 5 কেটে দাও, ওকে, তারপরে 3 4 12, তারপরে এইখানে 0 এইখানে 0 কাটলে এই 2 কাটলে, তাহলে অ্যাকচুয়ালি X ইকুয়াল টু কত দাঁড়ালো 4, ঠিক আছে। তাহলে 20 দিনে কতজন লোক বাকি কাজটা শেষ করবে, 4 দিনে, 20 দিনে কতজন লোক বাকি কাজটা শেষ করবে, তাহলে 4 জন লোক, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 11। দেখো এটাকে জাস্ট সিম্পলিফাই করো, প্রথমে হচ্ছে গুণের কাজ হবে বদমাস রুল অনুসারে, এখানে আপাতত শুধু গুণ আছে যেহেতু গুণের কাজটা আগে করে নেবো, তারপর হচ্ছে গিয়ে যোগ বিয়োগ। ওকে, তাহলে এখানে দেখো প্রথমটা তুমি পূর্ণ ভাঙিয়ে নাও, 17 2 34 আগে 35/2 মানে 35/2, মাইনাস হচ্ছে গিয়ে এটাকে তুমি সিম্পলিফাই করো, 4 3 12 একে 13/4 ইন্টু হচ্ছে গিয়ে তোমার 13 4 52 53 54 বাই হচ্ছে
কত 13, তাহলে এই 13 কেটে গেল, ঠিক আছে, প্লাস হচ্ছে 1/4। এবারে দেখো এইটার তোমার নিচে 4 আছে, এখানে নিচে 4 আছে, তাহলে এইটাকেও তুমি 4 করে নাও, তাহলে আলটিমেটলি কত দাঁড়াচ্ছে, এটা হচ্ছে 2 উপর নিচে গুণ করে নিলাম, এটা হচ্ছে 35 2 70/4 হয়ে গেল, মাইনাস এটা হচ্ছে গিয়ে 55/4, আর এইটা হচ্ছে গিয়ে প্লাস 1/4। ব্যাস, এবারে সিম্পলিফাই করো, তাহলে 70 - 55 প্লাস 1 বাই হচ্ছে গিয়ে 4, তাহলে কত হচ্ছে দেখো তোমার 70 - 55 মানে হচ্ছে গিয়ে 15, 1 16, 16/4 মানে 4 হবে অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 12 বলেছে একটি বালক সাইকেলে 15 মিনিটে এত মিটার যায়, তার গতিবেগ কত? গতিবেগের ফর্মুলা কি? তোমার স্পিড ইকুয়াল টু কি, ডিস্টেন্স বাই হচ্ছে গিয়ে টাইম। ওকে, তোমার সব ইউনিটগুলো কিলোমিটার পার ঘন্টা আছে, তাহলে ডিস্টেন্স যেটা আছে সেটাকে তুমি কিলোমিটারে নিয়ে চলে যাও, মানে 4500 মিটার, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কিলোমিটারে আনতে গেলে কি 1000 দিয়ে ভাগ করব, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এত বাই হচ্ছে গিয়ে 1000 বাই 15 মিনিট, মিনিটকে ঘন্টায় নিয়ে যাব, তাহলে 15 বাই হচ্ছে গিয়ে 60। ব্যাস, এটাকে সিম্পলিফাই করো, যা হবে অ্যান্সার। এর দুটো শূন্য, এর দুটো শূন্য কেটে গেল, এর নিচের শূন্য, এর নিচের শূন্য চলে গেল, পড়ে থাকলে হচ্ছে গিয়ে দেখো এই 15, তাহলে 45 ইন্টু 6টা উপরে চলে গেল, নিচে হচ্ছে গিয়ে 15, তাহলে 15 3 45 3 6 18, তাহলে স্পিড বা ভেলোসিটি গতিবেগ কত না 18 কিলোমিটার পার আওয়ার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 13 বলেছে একজন ব্যবসায়ী প্রতি কিলোগ্রাম 80 টাকা দরের 20 কিলোগ্রাম চায়ের সঙ্গে প্রতি কিলোগ্রাম 100 টাকা দরের 10 কিলোগ্রাম চা মেশালেন। তিনি যদি সমস্ত মিশ্রিত চা বিক্রি করে 400 টাকা লাভ করতে চান, তবে প্রতি কিলোগ্রাম মিশ্রিত চায়ের বিক্রয় মূল্য কত হবে? ঠিক আছে, আচ্ছা, তার টোটাল সব মিলিয়ে হচ্ছে লাভ হচ্ছে গিয়ে 400, তাহলে প্রতি কিলোগ্রামে কত লাভ পেয়ে যাব? আর আগের যে ভ্যালুগুলো দেওয়া আছে সেখান থেকে আমরা প্রতি কিলোগ্রামের ক্রয় মূল্যটা কত পেয়ে যাব, তাহলে ক্রয় মূল্য প্লাস লাভ ইকুয়াল টু বিক্রয় মূল্য। ঠিক আছে, আচ্ছা, আগে টোটাল কত কেজি দেখো, প্রথমে হচ্ছে 80 টাকা দরে 20 কেজি, মানে টোটাল দাম কত হচ্ছে 80 ইন্টু হচ্ছে 20, ঠিক আছে, তাহলে 80 ইন্টু 20 প্লাস তারপরে 100 টাকা দরের হচ্ছে 10 কেজি, তাহলে 100 ইন্টু হচ্ছে 10, তাহলে বাই হচ্ছে কি টোটাল কত কেজি দেখো, এখানে 20 আর 10 মানে 30 কেজি, টোটাল 30 কেজি, তাহলে এইটা হয়ে গেল প্রতি কেজির, ওই যে টোটাল 30 কেজি তাদের হচ্ছে প্রতি কেজির ক্রয় মূল্য। ঠিক আছে, প্লাস এবার প্রতি কেজির তে কত লাভ হচ্ছে দেখো, টোটাল 30 কেজি 400 টাকা লাভ হয়েছে, তাহলে প্রতি কেজিতে লাভ কত হয়েছে না হচ্ছে গিয়ে 400 বাই হচ্ছে গিয়ে 30। ব্যাস, এটাকে সিম্পলিফাই করো, যা হবে সেটাই হচ্ছে কি মিশ্রিত চায়ের বিক্রয় মূল্য। ওকে, তাহলে এই শূন্য কাটলো, একটা করে শূন্য কেটে দাও, এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলে, তাহলে পড়ে থাকছে কত দেখো, এটাও নিচে 3 এটাও নিচে 3, ঠিক আছে, তাহলে এখানে দেখো 8 2 16 মানে 160 প্লাস হচ্ছে গিয়ে তোমার এখানে 100 প্লাস এদিকে হচ্ছে গিয়ে 40, তাহলে কত হচ্ছে 200 300 300 বাই 3 মানে হচ্ছে গিয়ে 100 টাকা হচ্ছে গিয়ে পার কেজি বিক্রয় মূল্য, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 14 বলেছে এত টাকা এবিসি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ একা বিসি এর অর্ধেক পায়, আবার বি পায় এসি এর 1/4 অংশ, তাহলে বি অপেক্ষা এ কত বেশি পায়? ওকে, আচ্ছা, দেখো বলেছে এ একা বিসি এর অর্ধেক পায়, তাহলে এ ইজ টু বি প্লাস সি ইকুয়াল টু কত হচ্ছে দেখো, বলছে এ একা বিসি যা পাচ্ছে তার অর্ধেক, তাহলে এইটা রেশিও কি দাঁড়াচ্ছে, এ ইজ টু বি প্লাস সি হচ্ছে 1:2 হচ্ছে। দেখো বিসি যদি 2 ইউনিট পায়, এ তাদের অর্ধেক পাবে, মানে 1 ইউনিট পাচ্ছে, এটা একটা। আর একটা কী দেওয়া আছে দেখো তোমার, আবার বলেছে বি পায় এসি এর 1/4 অংশ, তাহলে বি ইজ টু এ প্লাস সি, এ প্লাস সি যা পায়, ঠিক আছে, তার 1/4 অংশ বি পায়, মানে হচ্ছে কি 1:4 যদি হয়, এ প্লাস সি যদি 4 ইউনিট হয়, তাহলে তার 1/4 মানে 1 ইউনিট, এইভাবে। এবারে দেখো টোটাল এখানে কত ইউনিট, এবার একটা জিনিস খেয়াল করো, মানে তোমার এখানেও 3 জন আছে, এখানেও 3 জন, টোটাল ইউনিটের তো সেম হতে হবে, এখানে কত ইউনিট হচ্ছে 2 1 3 ইউনিট হচ্ছে, আর এখানে 4 1 5 ইউনিট, তাহলে দুটোকে আমাদের সেম করতে হবে,
তাহলে একে আমরা 5 দিয়ে গুণ করে দিলাম, আর একে আমরা কত না হচ্ছে গিয়ে তোমার 3 দিয়ে গুণ করে দিলাম। তাহলে এইটা কত দাঁড়ালো দেখো, 5 একে 5 ইস টু 5 দিয়ে 10 ইকুয়াল টু এখানে 3 একে 3 3 4 12। ঠিক আছে, এবারে দেখো শুধু এ আর এখানে দেখো 3 জনের মিলে 15 ইউনিট, এখানেও 15 ইউনিট, তাহলে শুধু এ হচ্ছে গিয়ে তোমার 5 ইউনিট, শুধু বি হচ্ছে 3 ইউনিট, 5 3 8 ইউনিট হয়ে গেল, আর সি তাহলে পড়ে থাকছে 12 থেকে কত, তাহলে এখান থেকে আমরা ডিরেক্টলি এ ইস টু বি ইস টু সি পেয়ে যাব। এ ইস টু বি ইস টু, আচ্ছা এখানে কি চেয়েছে দেখি, বি অপেক্ষা এ কত বেশি পায়। দেখো বি এর থেকে এ হচ্ছে এই যে বি এ হচ্ছে 5 ইউনিট আর বি হচ্ছে 3 ইউনিট, তাহলে এ হচ্ছে কি 2 ইউনিট বেশি পায়, তাহলে সেই 2 ইউনিটের ভ্যালু বের করব। টোটাল হচ্ছে গিয়ে 15 ইউনিট, 15 ইউনিটের ভ্যালু এই যে টোটাল এত টাকা। ঠিক আছে, তাহলে 15 ইউনিটের ভ্যালু হচ্ছে কি তোমার 5 6 2 5, তাহলে হচ্ছে কি দরকার আমাদের 2 ইউনিট, মানে বি অপেক্ষা এ কত বেশি পায়, মানে 2 ইউনিট বেশি পায়, তাহলে 2 ইউনিটের ভ্যালু কত যাবে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে এত ইন্টু 2 বাই হচ্ছে গিয়ে 15, 15 দিয়ে কাটাকাটি করো, 15 3 45, 15 4 60, 15 3 45, তাহলে 11 মানে 112, 15 6 90, 15 7 105, 15 8 120, 15 7 105, তাহলে আর থাকছে কত না হচ্ছে গিয়ে তোমার 5 2 7 75, 15 5 75। ওকে, 375 ইন্টু 2, তাহলে হচ্ছে গিয়ে তোমার 0 7 2 14 1 15 5 3 2 6 1 7, তাহলে 750 টাকা হচ্ছে গিয়ে অ্যান্সার, মানে অপশান এ অ্যান্সার। ওকে, তাহলে আমরা একটু কিভাবে করলাম রিক্যাপ করে দিই। এ ইস টু বি প্লাস সি এটা দেওয়া আছে, ঠিক আছে, আর বি ইস টু এ প্লাস সি, এবার এখানেও 3 জন আছে এখানেও 3 জন আছে, মানে টোটাল ইউনিট 3 জনের দুটো অনুপাত সেম হবে। এখানে দেখো 3 ইউনিট ছিল, এখানে 5 ইউনিট, তাহলে ওকে 5 একে 3 দিয়ে গুণ করে আমরা রেশিও কনভার্ট করে নিলাম 5:10 আর 3:12। এবার আমাদের দরকার বি এর থেকে কত বেশি, তাহলে বি হচ্ছে 5 ইউনিট, বি হচ্ছে 3 ইউনিট, এ হচ্ছে 5 ইউনিট, তাহলে 2 ইউনিট বেশি এ বি থেকে, তাহলে টোটাল 15 ইউনিটের ভ্যালু হচ্ছে এত টাকা, তাহলে 2 ইউনিটের ভ্যালু কত। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 15, বলেছে 2 বছর আগে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল এত, 2 বছর পর ওই অনুপাত এত, এখন অনুপাত কত। ঠিক আছে, আচ্ছা এটাকে বেসিক ওয়েতে করতে পারো, নাহলে অন্যভাবেও করতে পারো, বেসিক ওয়েতেই করো, দরকার নেই কিছু। 2 বছর আগে, ঠিক আছে, অনুপাত ছিল, ধরো আমরা দুজনের বয়স ছিল, একজনের 6x আর একজনের শুধু x, 2 বছর আগে। ঠিক আছে, এবার 2 বছর পর ওই অনুপাত এত হয়েছে। দেখো 2 বছর আগে থেকে 2 বছর পরে টোটাল কত বছরের ডিফারেন্স হয়েছে, 4 বছর, তাহলে এর সঙ্গেও 4 যোগ করে দাও আর এর সঙ্গেও 4 যোগ করে দাও, করে তোমার কত হচ্ছে রেশিও না ইকুয়াল টু 4/1। তাহলে এইখান থেকে আমরা 2 বছর আগের রেশিও পেয়ে যাব। হ্যাঁ, x এর ভ্যালু বের করে আগের রেশিও পেয়ে যাব। হ্যাঁ, মানে 6x ইজ টু x। ওকে, তাহলে এখান থেকে কত হচ্ছে দেখো, x এর ভ্যালু বের করো আগে, 6x আর এদিকে 4x, মানে আলটিমেটলি 2x ইকুয়াল টু 4, এখানে 16 থেকে 4 গেলে 12, তাহলে x ইকুয়াল টু হচ্ছে তোমার কত 6। ঠিক আছে, তাহলে 2 বছর আগে পিতার বয়স কত ছিল না হচ্ছে 6x, মানে 6 × 6 36, আর হচ্ছে গিয়ে পুত্রের বয়স কত না হচ্ছে কি x, মানে হচ্ছে কি 6। এবার হচ্ছে এখন অনুপাত চেয়েছে, মানে 2 বছর পর, মানে বর্তমান, মানে হচ্ছে এর সঙ্গে 2 যোগ করে দাও আর এর সঙ্গেও 2 যোগ করো, তাহলে এখানে হচ্ছে কি তোমার 38 ইজ টু হচ্ছে 6 2 8, কাটাকাটি করো, তোমার হচ্ছে গিয়ে 19 2 38 আর হচ্ছে গিয়ে 4, 19:4, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 16 কি বলেছে দেখো, বলছে একটি ক্যালকুলেটরে 630 টাকায় বিক্রি করলে 5% লাভ হয়, এটি এত টাকায় বিক্রি করলে কত লাভ হবে, মানে কি জাস্ট 5% লাভ, মানে কি টোটাল সিপি, সবসময় মনে রাখবে সিপি ইকুয়াল টু হচ্ছে 100%। ওকে, তাহলে এই 5% লাভ করেছে, মানে অ্যাকচুয়ালি বিক্রয় মূল্য হচ্ছে 105%। ঠিক আছে, তাহলে সেই 630 টাকা যেটা ছিল, সেই 630 টাকা মানেই হচ্ছে গিয়ে তোমার 105%। এবার টোটাল হচ্ছে 672 টাকা যদি বিক্রি করে কত পার্সেন্ট সেটা বের করে নিই, তাহলে 672 ইকুয়াল টু কত পার্সেন্ট বের করে নিই।
তাহলে 105 ইন্টু 672 বাই হচ্ছে গিয়ে 630। ওকে, তাহলে এখানে যদি আমরা কত 6 দিয়ে কাটাকাটি করি, 105 ইন্টু 6 করলে 630, ঠিক আছে। তাহলে এই 6 দিয়ে কাটো, 6 একে 6, 6 একে 6, 6 দুয়ে 12, 112, ঠিক আছে। 112% পেলাম, ঠিক আছে। আমাদের সিপি যদি 100% হয়, তার থেকে এটা হচ্ছে কি বেশি কত 12%, তাহলে হচ্ছে 12% লাভ। ওকে, 12% লাভ মানে অপশান এ অ্যান্সার। মানে 630 টাকা মানে হচ্ছে 105%, মানে 5% লাভ। তাহলে 672 ইকুয়াল টু আমরা পেলাম কি 112%, মানে 12% লাভ। এরপরে আসি কোশ্চেন নাম্বার 17। কি বলছে দেখো, অর্ধেক ভর্তি অবস্থায় কোনো বালতির ওজন হচ্ছে 70 কিলোগ্রাম। সিকি অংশ খালি অবস্থায় জল ভরা বালতির ওজন হচ্ছে 80 কিলোগ্রাম। 2/5 ভর্তি অবস্থায় বালতিটির অবস্থায় পাত্রটির ওজন কত হবে? সেই বালতিটির ওজন কত হবে? ওকে, আচ্ছা, অর্ধেক ভর্তি অবস্থায় মানে হচ্ছে হাফ অংশ প্লাস হচ্ছে গিয়ে খালি বালতির ওজন, ঠিক আছে। বালতি আমি বি শুধু ধরে নিলাম, খালি বালতির ওজন ইকুয়াল টু হচ্ছে গিয়ে 70। ওকে, এবার হচ্ছে খালি অবস্থায় জল ভরা বালতিটির ওজন, সরি সিকি অংশ খালি মানে 1/4 প্লাস হচ্ছে বালতি ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার কত না 80 কিলোগ্রাম। একটু গন্ডগোল হলো না? অর্ধেকে 70 কেজি, আবার সিকি অংশ, সরি সিকি অংশ খালি কিন্তু, হ্যাঁ সরি ভাষাটা ঠিক করে পড়তে হবে, মানে 3/4 সিকি অংশ মানে খালি, মানে 3/4 মানে 1/4 খালি, ভর্তি কত 3/4। তাহলে এইটা ঠিক আছে। তাহলে এইখান থেকে আমরা ডিফারেন্সটা পেয়ে যাব। দেখো এইখান থেকে যদি এই 3/4 থেকে 1/2 বাদ দিই, তাহলে পড়ে থাকছে কত 1/4। তাহলে অ্যাকচুয়ালি 1/4 অংশ, দেখো বালতি তো কেটে যাবে, এটা যদি মাইনাস করি আর কি, হ্যাঁ, তাহলে হচ্ছে কি 1/4 অংশ বালতির ওজন জাস্ট কত হবে না 1/4 অংশ জলের ওজন পেয়ে যাব। বালতি কেটে গেল, তাহলে 1/4 অংশ জল, তার ওজন কত না হচ্ছে কি 10 কেজি, ঠিক আছে। তাহলে তোমার চেয়েছে কি না, আচ্ছা আমরা খালি বালতির ওজন আগে বের করে নিই। তাহলে হচ্ছে কি 1 অংশ জলের ওজন কত পেয়ে যাবো না, অর্ধেক দরকার না, তাহলে বা 3/4 বের করে নাও, হ্যাঁ কারণ সুবিধা হবে। তাহলে 3/4 অংশ জলের ওজন কত হবে না, এর সঙ্গে জাস্ট 3 গুণ করে দাও, মানে 30 কেজি। তাহলে এইখানে এই যে 80র মধ্যে কি 3/4 অংশ জল আর বালতি আছে, তাহলে এই 80 থেকে আমরা যদি 30 বাদ দিয়ে দিই, পড়ে থাকে 50। এই 50টা হচ্ছে গিয়ে বালতির ওজন, তাহলে 50 ইকুয়াল টু হচ্ছে বালতির ওজন পেয়ে গেলাম 50 কেজি। ওকে, 50 কেজি বালতির ওজন হয়ে গেল। এবার চেয়েছি কি 2/5 জল ভর্তি অবস্থায় পাত্রটির ওজন কত। আচ্ছা 1/4 অংশের এত ভ্যালু, তাহলে 2/5 ভ্যালু কত বের করে নিই, ঠিক আছে। তাহলে 10, আচ্ছা টোটাল 1 অংশের ভ্যালু কত হবে না 10 × 4, এত × 4, এর 2/5 করে নাও, 2/5 এইটা প্লাস হচ্ছে খালি বালতির ওজন হচ্ছে 50 কিলোগ্রাম। ব্যাস এটা সলভ করো, যা হবে অ্যান্সার, ঠিক আছে। 5 2 10, তাহলে হচ্ছে কি 4 4 16, মানে হচ্ছে 50 60 66, তাহলে 66 কিলোগ্রাম হবে অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, আরেকবার রিক্যাপ করে দিচ্ছি। দেখো অর্ধেক জলপূর্ণ প্লাস বালতি ইকুয়াল টু 70 কেজি, 3/4 অংশ জলপূর্ণ প্লাস বালতি ইকুয়াল টু 80 কেজি, বিয়োগ করে দিলাম, তাহলে পড়ে থাকলো 1/4 অংশ জলের ওজন 10 কেজি, ঠিক আছে। তাহলে সেখান থেকে 3/4 অংশ জলের ওজন 30 কেজি, তাহলে এই 80 থেকে 30 বাদ দিয়ে দিলাম, তাহলে 50 কেজি হয়ে গেল বালতির ওজন, খালি বালতির ওজন। ওকে, এবার হচ্ছে টোটাল 1 অংশ জলের ওজন, মোট বালতিতে যত জল থাকবে ধরবে তার ওজন হচ্ছে কি কত 10 × 40 কেজি। এবার তার সঙ্গে 2/5 বলেছে, 2/5 ভর্তি অবস্থায় বলেছে, তাহলে 2/5 জলের ওজন কত আমরা পেয়ে গেলাম, প্লাস হচ্ছে খালি বালতির ওজন 50 কেজি করে 66 কেজি, তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 18। দেখো কি বলেছে, 2 + 4 + 6 + up to 50 এই শ্রেণীটির যোগফল কত। জাস্ট কিচ্ছু নেই, হ্যাঁ সমান্তর প্রগতি মনে রাখবে, সমান্তর প্রগতির যোগফলের ফর্মুলা। হ্যাঁ আমি দুটো প্রসেসে বলছি, একটা হচ্ছে কি তুমি সমান্তর প্রগতি ধরে করতে পারো n/2 × a + l, ফার্স্ট পদ প্লাস লাস্ট পদ, যেহেতু ফার্স্ট পদ আর লাস্ট পদ দেওয়া আছে, তাহলে এইখানে দেখো টোটাল 2 4 6 এরকম করে 50 পর্যন্ত, মানে জোড় সংখ্যা কতগুলো আছে 25টা আছে, তাহলে 25/2 × a + l, মানে 2 + 50, মানে হচ্ছে কি তোমার 52। ওকে, তাহলে সিম্পলিফাই করো, 2 এ 2, 2 এ 4, 2 6 12, তাহলে 25 × 26, ঠিক আছে, মানে 25
25 6 150 শূন্য, 25 2 50 আর হচ্ছে গিয়ে 15 কত হচ্ছে 65 মানে 65 650 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার। আরেকটা মনে রাখতে পারো যে এদের যোগফল মানে এটা দেখো প্রথম এন সংখ্যক জোড় সংখ্যা, ঠিক আছে, মানে 1 থেকে 50 অবধি, মানে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল। ফর্মুলা হচ্ছে গিয়ে জাস্ট এন ইন্টু এন প্লাস 1, ঠিক আছে। এখানে এন এর ভ্যালু কত না টোটাল কতগুলো আছে জোড় সংখ্যা, এখানে 2 থেকে 50 পর্যন্ত, মানে কতগুলো সংখ্যা হচ্ছে জোড় সংখ্যা 25টা, তাহলে 25 ইন্টু 25 প্লাস 1 26, ব্যাস এইভাবেও করতে পারো। ধরো তোমার বললে 1 থেকে 100 অবধি, হ্যাঁ 1 থেকে 100 অবধি জোড় সংখ্যাগুলোর যোগফল কত হবে, তাহলে 50টা জোড় সংখ্যা থাকবে, তাহলে 50 ইন্টু 50 প্লাস 1 51 করবে, যা হবে সেটাই অ্যান্সার। 1 থেকে 100 অবধি জোড় সংখ্যা, মানে এইখানে 2 + 4 + 6 আপ টু যদি 100 হতো তাহলে এইটা হতো অ্যান্সার। ওকে, তাহলে ফর্মুলাটা এইটা মনে রাখতে পারো। আদারওয়াইজ এই প্রসেসে হ্যাঁ যদি ফার্স্ট পদ লাস্ট পদ দেওয়া থাকে কোনো সমান্তর প্রকৃতিতে এন সংখ্যক নাম্বার যদি জানো তাহলে এইভাবে করতে পারো, দুটো প্রসেস আছে। ওকে, এরপরে আসি কোশ্চেন নম্বর 19, বলে যে এক ব্যক্তি ব্যাংক থেকে কিছু টাকা ধার নিলেন, 6 বছর পর সুদ আসলের 3/4 অংশ হলো, তাহলে বাৎসরিক সুদের হার কত? জাস্ট ধরে নাও তোমার আসল হচ্ছে 1 অংশ সাপোজ ছিল, তাহলে সুদ হচ্ছে 3/4 অংশ, তাহলে আমাদের ফর্মুলা কি I = P/RT বাই হচ্ছে কি 100। ওকে, তাহলে হচ্ছে কি I = তোমার 3/4 এত ইন্টু 1 অংশ, এইটা হচ্ছে গিয়ে তোমার সুদ, প্রিন্সিপালটা ধরো 1 অংশ ইন্টু হচ্ছে গিয়ে আর আমরা জানি না আর বের করব, ইন্টু টাইম হচ্ছে গিয়ে 6 বছর বাই হচ্ছে গিয়ে 100, ব্যাস এটাকে সিম্পলিফাই করো, 3 2 6, তারপরে হচ্ছে গিয়ে 4 25 সঙ্গে 100, তাহলে অ্যাকচুয়ালি আর এর ভ্যালু হচ্ছে গিয়ে 25 বাই হচ্ছে গিয়ে 2, মানে হচ্ছে গিয়ে 12.5%, ঠিক আছে, 12.5% মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 20, বলেছে 1760 মিটার লম্বা একটি সোজা রাস্তার উভয় পার্শ্বে 20 মিটার অন্তর সর্বাপেক্ষা কতগুলি গাছ লাগানো যাবে? আচ্ছা, উভয় পার্শ্বে বলেছে, ঠিক আছে। আচ্ছা, এক পাশে কতগুলো হচ্ছে দেখি, দেখো তোমার এইরকম করে প্রথমে এইরকম করে দেখো 20 মিটার অন্তর, তাহলে হচ্ছে গিয়ে তোমার এক পাশে টোটাল গাছ সংখ্যা কত হবে? 1760 বাই হচ্ছে 20 প্লাস 1 হবে, ঠিক আছে। কারণ কি দেখো, ধরো 20 মিটার অন্তর, ঠিক আছে, দুটো 20 যদি হয় তাহলে এই দেখো এইটুকু একটা গ্যাপ, এইটুকু একটা গ্যাপ, তাহলে হচ্ছে গিয়ে তোমার দেখো এইটা একটা মানে এই একটা হচ্ছে আর সামনে একটা যে ছিল সেটাকে কাউন্ট করতে হবে, তাহলে এইটা হয়ে গেল তোমার এক পাশের সংখ্যা, তাহলে এত ইন্টু 2 করে দেবে, যা হবে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে 0 0 আর হচ্ছে 2 কাটো, 2 8 16, 2 8 16 88 প্লাস 1, মানে 89 ইন্টু 2 হবে গিয়ে তোমাদের অ্যান্সার। 89 ইন্টু 2, 9 2 18, 8 ইউনিট ডিজিট 8, আচ্ছা দুটোতেই আছে, 8 2 16 17, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 21, বলেছে একটি সংখ্যার একক স্থানের অঙ্ক হচ্ছে x, দশক স্থানের y বসলে সংখ্যাটি কত হবে? এটা খুব ইজি অঙ্ক, কিচ্ছু নেই, দশক স্থানের অঙ্ক যা থাকবে তার সঙ্গে 10 গুণ, তাহলে 10 ইন্টু y প্লাস হচ্ছে একক স্থানের অঙ্ক, মানে 10y প্লাস x, এটাই হবে গিয়ে আমাদের সংখ্যাটা, 10y প্লাস x, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 22, বলেছে সুদের হার বার্ষিক 4% হতে 3/3 হয়ে গেলে এক ব্যক্তির বার্ষিক আয় 60 টাকা কমলো, তার মূলধন কত? দেখো 4 থেকে 3/3 মানে কত কমলো? 1/4 কমলো, তাহলে এই 1/4% ভ্যালুই হচ্ছে গিয়ে যা 60 টাকা, এত টাকা কমলো, 1/4% কমলো মানে কি তার 60 টাকা কমলো, ঠিক আছে। তাহলে আসল হচ্ছে গিয়ে তোমার 100%, তাহলে 100%-এর ভ্যালু কত? ব্যাস সেটাই হবে অ্যান্সার। ওকে, তাহলে এত মানে 60 ইন্টু হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি 4টা উপরে চলে যাবে ইন্টু 100। ওকে, তাহলে হচ্ছে গিয়ে তোমার 4 6 24, মানে হচ্ছে গিয়ে 24,000 টাকা, 24,000 মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 23, বলেছে একটি দ্রব্যের দাম
75 টাকা ছিল, প্রথমে এর দাম 20% বেড়ে পরে 20% কমলো, তাহলে দ্রব্যটির দাম কত? ঠিক আছে, তুমি জাস্ট একবারে করো। 75 টাকা তোমার ছিল, প্রথমে 20% বেড়ে গেল, ঠিক আছে, তাহলে এত ইন্টু 120/100 হয়ে গেল, ইন্টু 20% কমে গেল মানে হচ্ছে কি 80/100। ব্যাস, এটাকে সিম্পলিফাই করে যা হবে অ্যান্সার। 0 0 আর একটা 0 আর একটা 0 কেটে গেল। 25 দিয়ে কাটো, 25 3 75, 25 4 100, 4 হ্যাঁ 2 8, তাহলে 12 3 36, 2 72, 72। তাহলে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 24। বলেছে কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের 80% ইংরেজিতে, 85% গণিতে পাস করলো। যদি উভয় বিষয়ে এত % পাস করে তবে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করেছিল? ঠিক আছে, তাহলে জাস্ট কিছুই নেই, তোমার অ্যাটলিস্ট একটা বিষয়ে পাস করেছে সেটা বের করে নাও। কীভাবে না, হচ্ছে ইংরেজিতে পাস প্লাস গণিতে প্লাস, ঠিক আছে, গণিতে পাস মাইনাস হচ্ছে এই যে উভয় বিষয়ে পাস। এটা করলে কি পাবে না, হচ্ছে অ্যাটলিস্ট একটা বিষয়ে পাস। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে দেখো তোমার, এখান থেকে তুমি 80 থেকে 73 বাদ দিয়ে দাও। প্রথমে 80 থেকে 73 বাদ দিলে কত থাকছে তোমার, হচ্ছে 7। ঠিক আছে, তাহলে 7 5 12 মানে 92%। এই 92 জন কি অ্যাটলিস্ট একটা বিষয়ে পাস, ঠিক আছে, 100-র মধ্যে। তাহলে হচ্ছে কি তোমার সেখান থেকে 100 থেকে 92 বাদ দিয়ে দাও, পড়ে থাকলো যে 8% মানে শতকরা 8 জন, এরা হচ্ছে কি উভয় বিষয়ে ফেল, মানে অপশান সি হবে অ্যান্সার এখানে। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 25। দেখো বলেছে যদি রুট ওভার এত ইকুয়াল টু এত হয় তাহলে এক্স এর মান কত? ঠিক আছে, আচ্ছা প্রথমে আমরা বোথ সাইড স্কোয়ার করে নিই। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে 3/81 মানে 3-এর কত পাওয়ার সেটা আগে ভেবে নাও। 3 মানে 27, 3 81, 27 মানে 3-এর কিউব, তাহলে 3x ইকুয়াল টু দাঁড়াচ্ছে তোমার 3/4। এবারে দেখো বোথ সাইড আমরা স্কোয়ার করছি স্কোয়ার রুটটা তোলার জন্য। ঠিক আছে, তাহলে একে এদিকে তো তোমার উঠে গেল, তাহলে এদিকে এত ইন্টু 2 হয়ে গেল, পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এক্সের ভ্যালু কত হলো 4 2 8, অপশান ডি অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 26। বলেছে এক টুকরো কাপড়ের যখন ভুল পরিমাপযুক্ত স্কেলে মাপ করা হয় তখন দৈর্ঘ্য হয় 11.5 মিটার। যদি সঠিক পরিমাপযুক্ত স্কেলে দৈর্ঘ্য হচ্ছে 12.5 সেন্টিমিটার। ওকে, তাহলে স্কেলে ভুলের পরিমাপ কত অংশ? ঠিক আছে, ভুলের পরিমাপ কত অংশ? তাহলে হচ্ছে কি অ্যাকচুয়ালি কি তোমার এই যে 1 সেন্টিমিটার হচ্ছে ভুল। ঠিক আছে, ভুল পরিমাপযুক্ত স্কেলে, আচ্ছা স্কেলে ভুলের পরিমাপ কত অংশ? ভুল মানে কার রেসপেক্টে? ভুলটা হচ্ছে গিয়ে তোমার সঠিকের রেসপেক্টে ভুল, তাহলে সঠিক হচ্ছে গিয়ে তোমার 12.5, অ্যাকচুয়ালি ভুল হচ্ছে 11.5 মানে কত কম? 1 কম আউট অফ 12.5। ব্যাস, এইটা এত বাই এত ইন্টু 100 করে দাও, তাহলে শতকরা পেয়ে যাবে। পয়েন্টটা তুলে দিলাম, তাহলে উপরে 10 হয়ে গেল। 25 দিয়ে কাটো, 25 5 125, 25 4 100, 5 2 10, তাহলে 4 2 8% হচ্ছে কি ভুল, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 27। দেখো কি বলেছে, বলেছে একটি পরীক্ষায় 600 জন বালক 800 জন বালিকা আছে। যদি বালকের 60%, বালিকার 55% পাস করে তাহলে শতকরা কতজন ফেল করে? শতকরা ফেল করে মানে টোটালের উপরে কতজন? ওকে, আচ্ছা প্রথমে হচ্ছে কি বালক কতজন ফেল করে আমরা বের করে নিই। তাহলে 600 জন বালক, তার মধ্যে 60% পাস করে গেছে, তাহলে 40% ফেল করেছে। তাহলে 600 ইন্টু 40 বাই হচ্ছে 100, এতজন হচ্ছে বালক ফেল করেছে, প্লাস বালিকা কতজন ফেল করেছে? 800 জন ইন্টু হচ্ছে তার কত 55% পাস করেছে, তাহলে ফেল করেছে কত 45%, তাহলে 45/100 ওকে, এইটা গেল টোটাল ফেল মানে বালক আর বালিকা মিলি। এবার টোটাল মোট কতজন হচ্ছে তার উপরে ফেল, হ্যাঁ মোট হচ্ছে গিয়ে 600 আর 800, 800 1400, ব্যাস 1400। ঠিক আছে, তাহলে এত বাই এত শতকরা বলেছে, তাহলে এত ইন্টু 100, ব্যাস সিম্পলিফাই করলো যা হবে সেটা অ্যান্সার। এইটা কেটে গেল, তারপরে এটা দুটো শূন্য, এটা দুটো শূন্য গেল, এর দুটো শূন্য, এটার দুটো শূন্য গেল। ওকে, তাহলে পড়ে থাকছে হচ্ছে 6 4 24, 240, প্লাস হচ্ছে গিয়ে 8 5 40 0, 8 4 32, 4 36, 360,
বাই হচ্ছে গিয়ে 14, তাহলে হচ্ছে গিয়ে তোমার এখানে কত 360, 400, 500, 600 বাই হচ্ছে গিয়ে 14, তাহলে হচ্ছে গিয়ে 14 দিয়ে যদি কাটাকাটি করো, হ্যাঁ নিচে হচ্ছে গিয়ে প্রথমে 7 আসবে, আগে 300/7 করে নিলাম, তারপরে দেখো কাটাকাটি করলে এমনি ফ্র্যাকশানে আসবে, কিন্তু কোনো অপশানে যেহেতু নেই তাহলে বেস্ট চয়েসটা আমাদের বের করতে হবে, মানে কাছাকাছি কোন অপশানটা হচ্ছে। তাহলে 7 4 28, 7 2 14, হ্যাঁ মানে 42 পয়েন্ট সামথিং, তাহলে 42% হবে অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 28, বলেছে তিনটি সংখ্যার মধ্যে প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ, আবার দ্বিতীয়টি তৃতীয়টির 3 গুণ, যদি তাদের গড় 100 হয় তবে তৃতীয় সংখ্যাটি কত? তুমি ধরে নাও তৃতীয় সংখ্যাটা হচ্ছে গিয়ে আমি থার্ড, সেকেন্ড, ফার্স্ট এইভাবে নিচ্ছি, থার্ডটা ধরো এক্স ধরে নিলাম, তাহলে সেকেন্ডটা কত হবে বলেছে না, দ্বিতীয়টি তৃতীয়টির 3 গুণ, তাহলে তৃতীয়টার 3 গুণ মানে হচ্ছে কি 3x সেকেন্ডটা। এবার হচ্ছে প্রথমটি আবার দ্বিতীয়টির দ্বিগুণ, দ্বিতীয়টি কত 3x, তার দ্বিগুণ মানে হচ্ছে 6x। ওকে, এই তিনটের এভারেজ কত হচ্ছে দেখো, তোমার 6 3 9 কে 10, তাহলে হচ্ছে কি 10x, তাহলে এদের এভারেজ হচ্ছে 10x বাই হচ্ছে কি 3, সেটারই ভ্যালু বলেছে 100, গড় বলেছে, তাহলে সেখান থেকে তোমার তৃতীয় সংখ্যাটা, তৃতীয়টা মানে x এর ভ্যালু বের করে যা হবে সেটাই অ্যান্সার। তাহলে দেখো 10 কেটে গেল, তাহলে x ইকুয়াল টু অ্যাকচুয়ালি 30 পেলে, তাহলে তৃতীয় সংখ্যাটি হচ্ছে 30, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 29, বলেছে এ 23 সেকেন্ডে 200 মিটার যায়, বি হচ্ছে 25 সেকেন্ডে ওই একই দূরত্ব যায়, তাহলে কত দূরত্বে এ বিকে পরাজিত করবে? ঠিক আছে, আচ্ছা এ 23 সেকেন্ডে যতটা যাচ্ছে, হ্যাঁ বি হচ্ছে 25 সেকেন্ডে এতটা যাচ্ছে, ঠিক আছে, তাহলে এ আর বি দুজনেই 23 সেকেন্ডে কতটা যাচ্ছে সেটাই বের করলেই ডিফারেন্স বের করে তারপরে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা দেখো বি হচ্ছে 25 সেকেন্ডে যায় কত, তোমার হচ্ছে গিয়ে 200 মিটার, ঠিক আছে, তাহলে 23 সেকেন্ডে কতটা যাবে সেটা বের করে নাও, 25 8 200 মানে 25 × 8, তাহলে 23 × 8 করে দাও, 23 × 8, 8 3 24, 4 8 2 16, 17 18 মানে 184 মিটার যায়। হ্যাঁ, এ যদি তোমার 23 সেকেন্ডে এ 200 মিটার যায়, তাহলে বি হচ্ছে 23 সেকেন্ডে কতটা যায় 184, তাহলে বি হচ্ছে কত মিটারে পরাজিত হচ্ছে দেখো 184, মানে বাদ দিয়ে দাও, মানে হচ্ছে কি তোমার 16 মিটারে, হ্যাঁ এ বিকে পরাজিত করছে, মানে অপশান এ অ্যান্সার। ওকে, দেখো এরপর কোশ্চেন নাম্বার 30 অ্যান্ড ফাইনাল কোশ্চেন, বলেছে 120 মিটার দীর্ঘ একটি ট্রেনের দৈর্ঘ্য এত কিলোমিটার পার ঘন্টা, ট্রেনটি কত সময় 150 মিটার দীর্ঘ টানেল অতিক্রম করবে? দেখো টানেল অতিক্রম করবে মানে কি, টানেলের দৈর্ঘ্য প্লাস ট্রেনটার নিজের দৈর্ঘ্য টোটাল এত ডিস্টেন্স অতিক্রম করবে। এবার টাইম ইকুয়াল টু কি ডিস্টেন্স, টাইম ইকুয়াল টু কি আমাদের ডিস্টেন্স বাই হচ্ছে স্পিড ফর্মুলা, তাহলে ডিস্টেন্স হচ্ছে কি কত না 120 প্লাস হচ্ছে 150 বাই হচ্ছে স্পিড কত 72, 72 কি কিলোমিটার পার আওয়ারে আছে, তাহলে একে আমাদের মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে, তাহলে এত ইন্টু কত করব না 5/18 গুণ করে দেবো। ঠিক আছে, আমরা জানি যে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য কিলোমিটার পার ঘন্টা থেকে 5/18 দিয়ে গুণ করতে হয়, উল্টোটা হ্যাঁ মিটার পার সেকেন্ড থেকে তুমি কিলোমিটার পার ঘন্টায় যেতে হলে 18/5 দিয়ে গুণ করবে। ওকে, তাহলে এটা সিম্পলিফাই করে যা হবে সেটা অ্যান্সার। 18 4 72, তাহলে হচ্ছে গিয়ে নিচে হচ্ছে 4 5 20, উপরে কত হচ্ছে 270 বাই হচ্ছে গিয়ে 20 0 0, তাহলে 27-এর অর্ধেক মানে হচ্ছে গিয়ে 13 2 26 মানে 13.5 সেকেন্ড হবে অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আশা করি ভালো লাগলো, তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।